আসসালামু আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি ব্লগটি শুরু করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ব্লগটি শুরু করা যাক। তো আজকে আমি বিকাল থেকেই ব্লগটি শুরু করেছি। তো আমি ইফতার তৈরি করছি। তো ইফতারে আজকে একটু বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি। সবাই এর মধ্যে ঈদ প্রিপারেশন শুরু করে দিয়েছে। তো আমিও আজকে থেকে ঈদ প্রিপারেশনটা শুরু করে দিলাম, যেহেতু আর বেশি দিন বাকি নেই। তো আজকে আমি আপনাদের সাথে একটি ঈদ ডেজার্ট শেয়ার করব। আর আমাদের এখানে 2 দিন আগে থেকে ঈদ প্রিপারেশনটা শুরু করে দিই, ডেজার্ট বানানোর প্রিপারেশনটা শুরু করে দিই, কারণ এখানে একা হাতেই সব কিছু করতে হয়। তো 2 দিন আগে থেকে যদি না করি তাহলে হয়তো বা অনেক কিছু বাকি থেকে যায়। তো অনেক কিছুই তো করতে মনে চায়, যতটুকু সম্ভব হয় অতটুকুই করি। আর এই তো এর মধ্যে কথা বলতে বলতে গরু মাংসটাও হয়ে গিয়েছে, বিরিয়ানির গরু মাংসটা। আজকে আমার একটি বিদেশি ফ্রেন্ডকে আমি একটু বিরিয়ানি দিব। তো উনি হচ্ছে মুসলমান, তো আমার হাতের বিরিয়ানি খেতে চেয়েছে। তো চিন্তা করলাম আজকে যেহেতু বিরিয়ানি রান্না করব, একটু বেশি করে রান্না করি, তো ওনাদেরকেও একটু বিরিয়ানি দিব। আর আজকে একটু ঘুম থেকেও দেরি করে ওঠা হয়েছে, যার কারণে সকালবেলা আর কিছুই করতে পারিনি। তো একটু রেস্টেই ছিলাম, যেহেতু আমাদের গতকাল রাতে শবে কদরের নামাজ গিয়েছে। তো সারা রাত্র জাগনা ছিলাম, তো যার কারণে সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আজকে আর বেশি কিছু ইফতার তৈরি করব না, একটু পেঁয়াজও ভাজবো আর হচ্ছে বিরিয়ানি রান্না করেছি, আর কিছু রোল আর চিকেন কাটলেট ভেজে নিব। তো শর্টকাটভাবে আজকে ইফতারটা তৈরি করছি, যেহেতু আজকে কিছু ডেজার্ট বানিয়ে রাখবো। আর ইফতারের প্রিপারেশনটা আমি একটু আগে থেকেই নিয়ে নিয়েছি, এতে করে আর ইফতারের সময়টা আর দৌড়াদৌড়ি লাগবে না। তো যেটা যেটা আমি আজকে ডেজার্ট তৈরি করব সেগুলোও আমি একটু এগিয়ে রাখবো, যেন ইফতারের সাথে সাথেই আমি যেন বসিয়ে দিতে পারি ডেজার্টগুলো আস্তে আস্তে, কারণ আবার নামাজ পড়তে হবে, তারাবি নামাজ পড়তে হয়। তো দেখা যায় শুতে শুতে অনেক দেরি হয়ে যায়, প্রায় 12টা 1টা বেজে যায়। আর এই যে ইফতারের সময়ও হয়ে গিয়েছে, আর আমার ফ্রেন্ডকেও এর মধ্যে বিরিয়ানিটা দিয়ে এসেছি। এই তো ইফতার আমি সার্ভ করে দিয়েছি। আর আজকে আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ইফতারটা করব। তো আমার ছেলে জবে ইফতার করবে, তো ওকে আমি ইফতার বানিয়ে দিয়ে দিয়েছি, যেন সময় মতো ইফতারটা করে নিতে পারে। আর এই যে এদিকটাতে আমার নেভার ভাবি আমাকে জিলাপি দিয়ে গিয়েছেন, ইফতারে কিছুক্ষণ আগেই দিয়ে গিয়েছেন, গরম গরম ভেজেছেন। তো বলছিল যে গরম গরম খেতে ভালো লাগবে, ভাবিকে একটু দিয়ে আসি। তো নিয়ে এসেছে, তো দেখে খুবই খুশি হয়েছি, কারণ জিলাপিটা আমার খুব পছন্দ, ভাবিও জানে আমার অনেক পছন্দের একটা ডেজার্ট জিলাপি। তো যদিও আমি অত ভালোভাবে জিলাপিটা বানাতে পারি না, তো অনেকভাবেই ট্রাই করেছি, হয় না। তো দেখি তারপর ইনশাল্লাহ একদিন চেষ্টা করব জিলাপি বানানোর, তো আপনাদের সাথেও শেয়ার করব। তো হলে তো হলোই, না হলে কিছু করার নেই। তো এই দিকটাতে ইফতার সেরে তারপরে নামাজ কালাম শেষ করে আমি ডেজার্টের জন্য চলে এসেছি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাটা ভোগ মিষ্টি। তো প্রথমেই আমি ছানা করে নিব। তো এখানে আমি 2 লিটার দুধ বসিয়ে দিয়েছি ছানা তৈরি করার জন্য। তো 2 লিটার দুধটা আমি বসিয়ে অনবরত নাড়ছি, যেন নিচে লেগে না যায়। তো বলক আসার আগ পর্যন্তই নাড়তে হবে, নয়তোবা তলায় দুধটা লেগে যায়। তো এদিকটাতে আমি দুধটা বলক এসে পড়েছে। তো এদিকটাতে আমি 1/4 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি, আর 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে তারপরে আমি দুইটা একসাথে মিক্স করে আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দিব। আর এর মধ্যে চুলার আঁচটা আমি একদম লো হিটে রেখেছি। তো ভিনেগারটা দেওয়ার পর আমি আস্তে আস্তে করে নাড়বো, যতক্ষণ না পর্যন্ত ছানাটা তৈরি না হবে। পানিটা আর ছানাটা একদম আলাদা হয়ে যাবে। তো আলাদা হয়ে যাওয়ার পর পানির কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই আমি এটা নামিয়ে নিব। তো বেশিক্ষণ এটা রাখা যাবে না পানিতে, নয়তো বা ছানাটা শক্ত হয়ে যাবে। তো ছানাটা ঢেলে তারপর আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, যেন ভিনেগারের যে টক ভাবটা আছে সেটা যেন চলে যায়।
তো সেটা চলে যাওয়ার পরে আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমি ছানাটাকে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম পানিটা পুরোপুরি ঝরে যাওয়া পর্যন্ত। এই তো পানিটা পুরোপুরি ঝরে গিয়েছে। এখন আমি বড় একটা প্লেটে ছানাগুলা নিয়ে তারপরে আলতো হাতে আমি কিছুক্ষণ মেখে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট আমি ছানাটাকে ভালো করে মেখে নিব। মেখে তারপরে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে তারপর আমি আলতো হাতে আমি ভালো করে মেখে নিব একটু সময় নিয়ে। তো প্রায় 5 মিনিটের মতো আমি ছানাটাকে হাতে মেখে নিয়েছি। মেখে তারপরে এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ মেখে নিব। এই তো মাখতে মাখতে যখন এটা সফট একটা ডো তৈরি হবে, তো ওর মধ্যেই মাখাটা বন্ধ করে দিতে হবে। এই তো দেখুন কতটা স্মুথ হয়েছে আর অনেক সফট হয়েছে ছানাটা। এখান থেকে কিছুটা ছানা আমি আলাদা করে আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা অরেঞ্জ কালার মিক্স করব। তো এখানে আমি অরেঞ্জ জেল ফুড কালারটা যেটা সেটা দিয়ে দিয়েছি। এই তো এখন আমি অরেঞ্জ কালার যেটা মেলানো সেটা আমি আগে ছোট ছোট করে আমি বল বানিয়ে নিব। আর এখানে প্রায় 12টার মতো আমি বল বানিয়ে নিয়েছি মিষ্টির জন্য। এই তো অরেঞ্জ কালার মেশানো এই মিষ্টির বলগুলা তৈরি করে ফেলেছি। এখন আমি সাদা খামিরটাতেও আমি মিষ্টিগুলা তৈরি করে নিব। তো মিষ্টিগুলা বানানোর আগে আমি ভাগ করে নিচ্ছি কয়টা মিষ্টি হবে। তো এটা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় যে যত বড় করতে চায় বড় করে, আর যে যত ছোট করতে চায় ছোট করে। তো এটা যার যার ইচ্ছে মতোই মিষ্টিটা বানিয়ে নিতে হবে। এখন আমি একটা একটা করে মিষ্টিগুলো বানিয়ে নিব। তো এখানে আমি সাদা খামিরটাকে গোল করে তারপরে কিছুক্ষণ মেখে তারপরে আমি চ্যাপটা করে ভিতরে আমি অরেঞ্জ কালার মেশানো যে গোল গোল বলগুলো তৈরি করেছি সেগুলো আমি ভিতরে ঢুকিয়ে তারপরে যতটা সম্ভব চেপে চেপে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। এই তো এইভাবে করে আমি প্রতিটা মিষ্টি বানিয়ে নিব। আর মিষ্টিটা হাতে নেওয়ার আগে চেষ্টা করবেন হাতে একটু তেল ভরিয়ে নেওয়ার জন্য। এতে করে মিষ্টির উপরের যে আবরণটা হয় সেটা খুবই স্মুথ হয়। তো এতে করে মিষ্টিটা আর ফাটবে না। এই তো এখন আমি মিষ্টিটার জন্য শিরা তৈরি করে নিব। তো এখানে আমি 3.5 কাপ চিনি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 3.5 কাপ চিনিতে আমি 5 কাপ পানি দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি 2 কাপ দিয়েছি, তারপরে আবারও 2 কাপ দিয়েছি, তারপরে আবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো মোট 5 কাপ পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2টা এলাচি দিয়ে দিয়েছি। তো এখন আমি বলক আসা পর্যন্ত চিনিটাকে জাল করে নিব। এই তো বলক এসে গেছে। আর বলক আসার পরে এটা জাল করতে হবে না অত একটা। তো সাথে সাথে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। এই তো এখন আমি ঢেকে দিব প্রায় 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আমি একটু উল্টে পাল্টিয়ে দিব মিষ্টিগুলো। আর উল্টানোর সময় খুবই আস্তে করে উল্টাতে হবে, কারণ এই সময়টা মিষ্টিটা খুবই সফট থাকে, খুব নরম থাকে। তো খুব আলতোভাবেই মিষ্টিগুলো উল্টিয়ে দিব। এখন আমি আরও 10 মিনিট মিষ্টিটাকে ঢেকে রেখে আমি জাল করব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকবে। এই তো দেখুন মিষ্টিগুলো কতটা বড় হয়ে গিয়েছে, আর কত ছোট ছোট করে দিয়েছিলাম আর মিষ্টিগুলো বড় হয়ে গিয়েছে। তো এখানে আমি আরও 30 মিনিটের মতো জাল করব। তো
তো 30 মিনিটের জন্য ঢেকে রেখেছি। আর এই 30 মিনিটের মধ্যে ঢাকনাটা উঠিয়ে দেখতে হবে চিনির শিরাটা গাঢ় হয়ে গিয়েছে কিনা। যখন নাকি চিনির শিরাটা একটু গাঢ় হয়ে যায় তখনই এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। আর এই ফুটন্ত গরম পানিটা আপনারা রেডি রাখতে হবে। 10 মিনিট পর পর 1 কাপ করে পানি আমি দিয়ে দিয়েছি, ফুটন্ত পানি। তো এখানে ফুটন্ত পানিটাই দিতে হবে, ঠান্ডা পানিটা দেওয়া যাবে না। তো এই তো আরও 10 মিনিট পর আমি আরও ঢাকনাটা খুলে তারপরে আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তো মিষ্টিটা প্রায় হয়ে এসেছে। তো আমি আরও 1 কাপ পানি দিয়ে তারপর আরও 10 মিনিট জাল করে নিব। আর এখানে মিষ্টিটা হতে আমার টোটাল 45 মিনিট সময় লেগেছে। তো 45 মিনিটের মধ্যেই মিষ্টিটা পুরোপুরি হয়ে যাবে। এই তো দেখুন মিষ্টিটার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে মিষ্টিটাকে আমি চিনি শিরার মধ্যে রেখে দিব ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। এই তো প্রায় 3 ঘন্টা পর আমি মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি একটা স্ট্রেনারে, যেন চিনির শিরাগুলো পুরোপুরি ঝরে যায়। তো এখানে আমি ইনস্ট্যান্ট কিছু মাওয়া তৈরি করে রেখেছি। তো মাওয়াতে আমি মিষ্টিগুলো গড়িয়ে তারপরে আমি একটা একটা করে রাখবো। এই তো আমি এখন একটা একটা করে মিষ্টিগুলো মাঝখান থেকে কেটে নিব। এই তো দেখুন কতটা সুন্দর কালারফুল কাটাভোগ মিষ্টি তৈরি হয়ে গিয়েছে, আর ভিতরে রসে টইটুম্বুর। আর প্রতিটা মিষ্টি খুবই সুন্দর হয়েছে, ভিতরে পুরোপুরি শিরা ঢুকেছে আর খুব সুন্দর করে মিষ্টিটা হয়ে গিয়েছে। বোঝার কোনো কায়দাই নেই, ঘরে তৈরি করা মিষ্টি। এই তো দেখুন কতটা কালারফুল হয়েছে আর কতটা সুন্দর হয়েছে মিষ্টি। এই তো তৈরি হয়ে গেল কাটাভোগ মিষ্টি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ঈদ ডেজার্টটা। আর এবারের ঈদে আপনারাও এটা টেবিলে রাখতে পারেন। এই কাটাভোগ মিষ্টিটা দেখতেও যতটা সুন্দর, খেতেও অনেক মজা। তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।